হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা বলতে গেলে সেকেন্ড, ফোর এবং সিক্স সেমিস্টার ভাই বোনেরা আছো। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত ম্যাট্রিক্স কিনোনি, এই 3 দিনের মধ্যে তোমাদের যদি ম্যাট্রিক্স চাই, তো ম্যাট্রিক্সের যদি লিঙ্ক চাও তো আমি বলতে গেলে অলরেডি বানানো আছে। সেকেন্ড সেমিস্টারে যারা বলতে গেলে ভাই বোনেরা ম্যাট্রিক্স কিনোনি এখন পর্যন্ত কিনে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে গেলে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা প্র্যাকটিসটা ডাউনলোড করে নিয়ে বলতে গেলে পড়বে, ঠিক আছে। তো তার জন্য বলতে গেলে ফ্রি কস্টে তো বলতে গেলে ভিডিও, জব রেফার করছি, তো সব করছি, কিন্তু তোমার ম্যাট্রিক্স কেনার জন্য অলরেডি আমি বলতে গেলে একজনের কাছ থেকে কিনেছি, তো সেই ক্ষেত্রে পয়সা লেগেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের করে বলতে গেলে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আমি তোমাদের ম্যাট্রিক্সের লিঙ্ক পার্সোনালি মেসেজ করবে, ঠিক আছে। এর ক্ষেত্রে পার্সোনালি মেসেজ করার জন্য আমি অর্ডার দিচ্ছি, তো সেই ক্ষেত্রে তুমি বলতে গেলে পার্সোনালি মেসেজ করবে। তো মেসেজ করার পর আমাকে বলবে হাই বা হ্যালো পাঠাবে। তো সেই ক্ষেত্রে তখন বলতে গেলে তুমি কী নিতে চাও সেটা তোমরা লিখবে। লেখার পর তোমার কোন সেম সেটাও লিখবে। তারপরে তোমার নাম দিয়ে বলবে, তারপর নাম লিখবে। তারপর পেমেন্ট করার আমি একটা স্ক্যানার পাঠাবো, সেই স্ক্যানারের মধ্যে তোমাকে বলতে গেলে পয়সাটা পাঠালে আমি বলতে গেলে যখনই আমার কাছে চলে আসবে পয়সাটা, টাকাটা নিয়ে চলে আসবে, পেমেন্টে চলে আসবে, তখন আমি তোমাদের ফোর সেমের যদি কাজ ফোর সেমে লাগে মেকানিক্যালের, তো ফোর সেমে পাঠিয়ে দেবো। কেউ যদি সেকেন্ড সেমে যদি লাগে তো সেকেন্ড সেমে আমি পাঠিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত ম্যাট্রিক্স কিনোনি, ম্যাট্রিক্সের থেকে বহু প্রশ্ন আসবে। 10 ইয়ার্সের কোশ্চেন যদি তোমার কাছে যদি না থাকে বা 10 ইয়ার্সের যদি প্রশ্ন যদি লাগে, তো সেই ক্ষেত্রে আমি বলতে গেলে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। মেকানিক্যাল, সিভিল, তো দুটো তোমরা কেমিক্যাল, আরও সমস্ত যে ট্রেড আছে সেই ট্রেডের ডিপার্টমেন্টের বলতে গেলে এমসিকিউ বলতে গেলে যে কোশ্চেন প্যাটার্ন, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অবশ্যই কিন্তু ফলো করতেই হবে, কারণ ওইখান থেকে বলতে গেলে ম্যাক্সিমাম কোশ্চেন হবে। স্টেট কাউন্সিলিং গতকাল আমি স্টেট কাউন্সিলিংয়ে গেছিলাম, সেইখান থেকে বিভিন্ন প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু দেখে আসছি। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত প্রি-ওয়াই-কিউ মানে প্রিভিয়াস ইয়ার্সের 22, 23, 24 এই ইয়ার্সের কোশ্চেন 100 to 100% আসবে। তো কাইন্ডলি তোমরা বলতে গেলে রিকোয়েস্টেড অল স্টুডেন্ট অফ দ্য প্রিভিয়াস কোশ্চেন, মানে গত বছরও স্টেট কাউন্সিলিং একটা বলতে গেলে কলেজে ইমেল পাঠিয়েছিল এবং ছাত্রছাত্রীর জন্য একটা নোটিশও পাঠিয়েছিল, এবং টিচারকেও বলা হয়েছিল যে আপনার যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে অল কাইন্ড রিকোয়েস্টেড অফ স্যার ম্যাডাম উইল বি অফ PYQ রেফার টু ইয়োর স্টুডেন্ট। তো তোমাদের মানে বলতে গেলে গত বছরে স্টুডেন্টরা বলতে গেলে 100 to 100 কোশ্চেন পেয়েছিল PYQ থেকে। তো দেখা গেল যে 24 সালের কোশ্চেনটাই ফের রিপিট হয়ে আমাদের 25 সালের মধ্যে এসে গেছে, বা দেখা গেল সেকেন্ড সেমের কোশ্চেনটা বলতে গেলে 23-এর কোশ্চেনটা 25-এ আসছে, 22-এর কোশ্চেনটা 25-এ আসছে, সেই কোশ্চেনটাই রিপিট করে দিয়ে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে একটাই বলতে গেলে গাইডলাইন, সেটা হচ্ছে তোমরা PYQটা ফলো করো, এবং নোট যেটা দিয়েছে ফলো নাও করলেও চলবে, কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দাগ দাও, সেই কোশ্চেনটা দাগ দিয়ে ম্যাট্রিক্সের সাথে মিলিয়ে সেই প্রশ্নটাকে পড়তে থাকো। কারণ হচ্ছে দেখো আমার কাছে অলরেডি একটা এই যে ম্যাট্রিক্সটা আছে, ঠিক আছে, এই যে ম্যাট্রিক্সটা আমার কাছে আছে, এই যে ম্যাট্রিক্সটা আছে, এটার ক্ষেত্রে আমি বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীকে রেফার করতে বলবো, কেননা তোমরা বলতে গেলে এই পলিটেকনিককে ম্যাট্রিক্স যদি না ফলো করো, তো সেই ক্ষেত্রে মেনলি আমি বলতে গেলে যে কোচিং সেন্টারে বলতে গেলে পড়াই, সেই কোচিং সেন্টারেই বসে ভিডিওটা তৈরি করি। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে এখনও পর্যন্ত তোমরা বলতে গেলে ভিডিওটা আমি বলতে গেলে কোচিংয়ের মধ্যে করছি, আমি রাত্রে বলতে গেলে গতকাল বলতে গেলে এটা ছাড়বো, মানে আজকে হচ্ছে 15 তারিখ, ঠিক আছে, আমি আজকে হচ্ছে 16 তারিখ, 17 তারিখে ভিডিওটা ছাড়বো। তো সেই ক্ষেত্রে দেখে নেবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বলতে গেলে তোমরা অবশ্যই বলতে গেলে ম্যাট্রিক্সটা ফলো করো, ঠিক আছে। ম্যাট্রিক্স থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, PYQ থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, এবং হচ্ছে দুটো স্টেপ নাও, একটা স্টাডি মেটেরিয়াল জোগাড় করো, যে কোনো জায়গা থেকে স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে জোগাড় করো। আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে
পড়াশোনার যে বিষয়টা আছে, স্টাডি টাইম মানে টু লিস্ট যেটা আছে সেটা অবশ্যই বানাও, ঠিক আছে? টু লিস্ট বানাও। তো আজকে এতটা 6টা সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্ট রাত্রিরে পড়ো, 3টে সাবজেক্ট সকালে পড়ো। তো দেখবে তোমার বলতে গেলে 6টা সাবজেক্ট অলরেডি হোল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। সেই সিলেবাসটাকে ফের 3 দিন, আবার 3 দিন টু লিস্ট বানাও। সেই সিলেবাসটা কতটা ক্লিয়ার হলো, কতটা তুমি বুঝলে, বুঝে পড়বে, কিন্তু দেখে টুকে পাস করবে না, ঠিক আছে? বলে দিচ্ছি, দেখে পাস করা মানে হচ্ছে মানে বলতে গেলে একটা সেটা ইঞ্জিনিয়ার বলা যায় না, সেটা হচ্ছে গুরু। ইঞ্জিনিয়ারিং ইজ এ ডাজ নট ম্যাটার। আমার ক্লাস টিচার বলেছে ইঞ্জিনিয়ারিং ইজ এ ডাজ নট ম্যাটার, মানে ইঞ্জিনিয়ার হচ্ছে গরু ছাগলের রাস্তার মতো পড়ে থাকা, বলতে গেলে মানুষের মতো নয় যে ইঞ্জিনিয়ার হয়ে যাবো। মেশিন চালাতে একটা ইঞ্জিনিয়ার দরকার, মেশিনকে গণনা করবার জন্য একটা ইঞ্জিনিয়ার দরকার। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা গুরুত্বপূর্ণ দাও, কেন ইন্টারভিউতে বলতে গেলে তোমার বলতে গেলে কোশ্চেন করবে যে তোমার হোয়াট ইজ দ্য ইয়োর ফেভারিট সাবজেক্ট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো এই কোশ্চেনটা সব ডিপার্টমেন্টের টিচার বলে থাকে। তো সেই ক্ষেত্রে তোমাদেরও বলতে গেলে যারা ইন্টারভিউ দিয়েছো, মানে আমি 8 থেকে 9 জায়গায় ইন্টারভিউ দিয়ে এসেছি, তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে ইন্টারভিউ নিয়েছি এবং ইন্টারভিউতে আমি নিজেও কোশ্চেন করেছি। তো সেই ক্ষেত্রে সাবজেক্ট যে বিষয়টা আছে সেটা কিন্তু তোমাদের রেফার করতে হবে। আশা করছি তোমাদের যদি ইন্টারভিউ রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কেমন কোশ্চেন হয়, কেমন কোশ্চেন কমেন্ট করবে, আমি তোমাদের সেই ডিটেকটিভ ভিডিও বানিয়ে দেবো। আর কিন্তু অবশ্যই বলতে গেলে এই চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে। আশা করছি তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীদের ইন্টারভিউ রিলেটেড, জব রিলেটেড আপডেট অফিসিয়ালি পেতে চাও, তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।